কাকে রেখে গেলাম রে, তোর উপর দায়িত্ব দিয়ে গেলাম। আমি তো শুধু গোপালের মাসি নই, আমি ওর মা। শাক বাজাও, উলু দাও গো। কই গো, কাপড় কানা আনো, পেতে দাও, পেতে দাও। দুধে আলতাটা আনো দেখি, এখানে রাখতে হবে তো। নাও মা, এর মধ্যে পা ডুবিয়ে এখানে পা ফেলো। এসো। এসো মা, এসো, চলো। হলে আমার বেটা, তুই একটু বদলাসনি রে আবার। বুকে কড়া কথা বলে বুঝিয়ে দিলি, সে যেন বেশি বাড়াবাড়ি না করে। কিছু মনে করিস না, এটাই তো চাই। বউ থাকবে পায়ের নিচে, সে মাথা তুলে কোন আসপদ দেয় রে। তুমি আর কিছু বলবে না? আমার আর কিছুই কইবার নেই। এবার যা করতে হবে তোমাকেই করতে হবে বাবা। একটা জিনিস লক্ষ্য করেছিস, যে বউ কোনো আমলে মুখে রা কাটতো নে, সে এখন মাথা তুলছে। কিছু মনে করিস না, এই বাড়িতে এই তো ওই বউয়ের পাল্লায় পড়েছে। সে যে যার পাল্লায় পড়ুক, আমার কথা যদি কেউ না শুনে সে কথা কি করে শোনাতে হয় সে ব্যবস্থা আমি করব। আমি বেশি ট্যাঁফও পছন্দ করি না। একদম।
যে নৌক নিয়ে এসো সেই নৌকে ঠিক থাকবে বাবা। বউ কেন কারো কথা শুনবে না। তোমার নিজের রাখের কিছু মনে করো না, তোমার নিজেকেই গুছিয়ে নিতে হবে। কেউ কিচ্ছুটি করে দেবে না তোমার জন্য, উল্টে পদে পদে বাধা দেবে। ওসব তুমি আমার উপর ছেড়ে দাও। এই যে একখানা কথা আমি কইছি, কান খুলে শুনে রাখো। হ্যাঁ, বেশি বাড়াবাড়ি করতে যেও না। কিছু মনে করো না এই বাড়িতে পা দিয়ে সাপের 5 পা দেখেছো না? ভেবেছো ওই বউ এসে তোমায় বাঁচাবে, ঘেঁটি ধরে বাড়ি থেকে দূর করে দেবো? সৎ উপদেশ দিতে এসেছি। মা, মা তুমি বারণ করো বলে আমি বাবা মশাইকে কিছু কইতে পারি না। কেন তিনি তোমাকে এসব কথা শোনাবেন? ঠাকুমা সারাদিন কুমন্ত্রণা ঢালছেন বাবা মশাইয়ের কানে, আর সেটা মেনে নিতে হবে। ওই জ্যাঠামশাই তো বড় মাকে অসম্মান করেন না। আমি একদিন বাবা মশাইয়ের মুখের ওপর কিছু বলে দেবো, দেখো। চুপ চুপ বাবা, এমন কথা কইতে নেই, এমন কথা কইতে নেই বাবা। তোমার বাবা মশাই তোমার গুরুজন, তেনাকে ভক্তি শ্রদ্ধা করা তোমার ধর্ম। তেনার বিচার কি আর তুমি আমি করতে পারি? আর বট্টা ওরে কথা আলাদা, তিনি দেবতা। আর আমার কি আর দিদির মতো অত পুণ্যি আছে? স্বামীর 5 কথা তো আমাকে শুনতেই হবে। যাক, তুমি কি আমায় আর কিছু কইবে? হাটে গিয়ে শুনলাম কিছু জায়গায় নাকি চালের অভাব হয়েছে, কিছু মানুষ খেতে পাচ্ছে না, কিছু কারবারি ঘরে মাল থাকা সত্ত্বেও বেশি দামে বিক্রি করবে বলে চাল ডাল নুন সব জমিয়ে রেখেছে। বিদ্যাসাগর মহাশয়ের অন্য সত্রে চাল পৌঁছে দেবো ঠিক করেছি। বড় মা জ্যাঠামশাইকে বিষয়টা জানাবো, তিনারা আপত্তি করবেন না সেটা আমি জানি। এ তো খুব ভালো কথা বাবা। তবে তোমার বাবা মশাই কেউ জানিও ব্যাপার কানা, তেনাকে কয়ে তুমি তারপর বিদ্যাসাগর মশাইয়ের কাছে যেও। এই বাড়িতে যে সবার মুখে কবে হাসি ফুটবে তা আমি জানি না। ওদিকে ছোটকুকিরও যে কি হাল হচ্ছে তাও জানি না। বড় চিন্তায় আছি আমি। আচ্ছা, তোমার বড় মাকে কিছু মুখে তুলেছেন? তুমি কি কিছু জানো? আচ্ছা, আমি নিজে গিয়ে তাকে একবার দেখে আসি। না না, মথুর যে এরকম একটা কাণ্ড করবে সেটা সত্যি আমি আগে বুঝতে পারিনি। স্ত্রীর শোকে সে শেষ কর্তব্যটুকু ভুলে যাবে, এরকম তো আগে ছিল না মথুর। না না জয়, আমি কিন্তু মথুরের এই ব্যাপারটা একদম সমর্থন করছি না। এমন দিনে কাউকে না বলে কয়ে কেউ বাইরে যায়? আমি ওর মামা বাবুকে ওর খোঁজ করতে পাঠিয়েছি, দেখা যাক কি খবর আনে। মধুর কোথায়? খবর পাওনি? না জামাইবাবু, আমি গোটা গ্রামের চারিদিকে ঘুরে এলুম, কিন্তু মথুরা দেখা কোথাও পেলুম না। আমি অবশ্য চারিদিকে লোক পাঠিয়েছি। মথুর যদি বিথারি আশেপাশে কোথাও থাকে তাহলে তার সন্ধান ঠিক পাওয়া যাবে, কিন্তু এতক্ষণে যদি ও বিথারি ছেড়ে চলে গিয়ে থাকে তাহলে। না না, ভিতারি ছেড়ে কেন যাবে? ওদের মাথায় যত সব কুচিন্তা করে। কি জানি জয়, এভাবে জোর করে মথুরের বিয়ে দেওয়াটা ঠিক হলো কিনা। মাঝখান থেকে আমাদের জন্য ছোট বৌমার জীবনটা না নষ্ট হয়ে যায়। না না দাদা, এরকম নয়। মথুর এত দায়িত্ব জ্ঞানহীন নয়। বিয়ের দায়িত্ব গুরুত্ব সবটাই মথুর বোঝে। দাদা দেখবেন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। করুণাময়ীর সঙ্গে যখন ওর বিবাহ হয়েছিল তখন ওর মানসিক প্রস্তুতি ছিল না, তবু তো সে সবটা মানিয়ে নিয়েছিল। এক্ষেত্রেও দেখবেন সেরকমই হবে। তা হয়তো হবে, কিন্তু জয়, মথুর এখন এমন কাণ্ড করলে গ্রামের লোকজনের কাছে মুখ দেখানো ভার হয়ে উঠবে, হাজারটা কথা উঠবে। তাছাড়া বিআই মশাইয়ের কানে কথাটা উঠলে তিনিই বা কি ভাববেন? এসো বাপু, এই হচ্ছে টাউরপুর গড়। যত সামান্য সাজানো গোছানো করেছি, তা বেশি কিছু করার সাহস পাইনি। তার যা মেজাজ, তা সে তো এখনো বাড়িই পেরেনি। দেখো
দেখো গোটা রাতের মধ্যে ফেরে কিনা। তুমি যে বেতে রাজি কেন হলে বুঝলুম নে বাপু। তা রাজি যখন হয়েই গেছো, এবার সারাটা জীবন ভোগো। এই যে আমি আজ খোকাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ থাক, হ্যাঁ, ও আজ এখানেই থাক, খোকা তো ঘুমোবে। দাদা আমার কি? খোকাকে রেখে গেলাম রে, তুই ওকে দেখিস। পতিত ধারিণী মা, মা গঙ্গা, পতিত ধারিণী মা, মা গঙ্গা, করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরশিছ কৃপা। নিজের দিদি সন্তানের জন্য চটকুকি যদি নিজের শখ আহ্লাদ সবকিছু জলাঞ্জলি দেয়, একদিন গিয়ে ওকে হাত কামড়াতে হবে। আর মতুর বাবু এখনো যেভাবে করুণার চোখে কাতর, উনি নিজেরই স্ত্রীর জায়গা কোনোদিনও চটকুকিকে দিতে পারবেন না। হে মা গঙ্গা, তুমি তো পাপ নাশিনী, সব পাপ তাপ তুমি নিজের বুকে নে না, সব শোকের জ্বালা তুমি জুড়ো, মতুরের শোকের যন্ত্রণা তুমি নাশ করো মা, আমাদের সব পাপ তুমি কলন করো। তুমি বইছ মাগো, তুমি জীবন, পাপতাপনাশিনী, মুক্তিদায়িনী, করো সবে ত্রাণ, করো সবে ত্রাণ, কলুষ বিনাশিনী, সেবকের আশ্রয় প্রাণ স্বরূপা। করুণা ধারায় তুমি বইছ মর্তে, বরশিছ কৃপা। পতিত ধারিণী মা, পতিত ধারিণী জাহ্নবী গঙ্গে, খণ্ডিত গিরিবর মণ্ডিত ভঙ্গে, ভীষ্ম জননী খলু মুনিবর কন্যে, পতিত নিবারিণী ত্রিভুবন ধন্যে। আমি সত্য খুব ভাবরে গিয়েছিলাম মা, স্ত্রী আচার না করে কেউ বাড়ির বাইরে বাইরে ঘুরে বেরোয়, আর আমার সাথে কথাও মতো ঠিক করে বললো না, তাই তাই মাগো, আমার মেয়েটা যেন কষ্ট না পায়, আমি আমার সব মেয়ে জামাইকে সুখী দেখতে চাই মা, দয়া করো মা, দয়া করো।
সর্দার, তুমি এখানে নদীর পাড়ে যাও, বুঝলে? ওখানে জোয়ারের জল আসবে, দেহ নিয়ে চলে যাবে। তো দেখে মনে হচ্ছে দেহেতে প্রাণ নেই। কি কইছো কি বাবা রামচন্দ্র? পরাণ নেই? কেমন দ্বারা বাড়ির লোকের সৎকারটুকু করেনি? আরে কি করে সৎকার করবে রানীমা? এবারে যে কোনো গায়ে ভালো ফসল হয়নি। মানুষজন সব খেতে পাচ্ছে না ভালো করে। একটু খাবারের আশায় গা ছেড়ে সব দলে দলে বেরিয়ে আসছে। দুটো ভাতের জন্য এদিক ওদিক লোক কোথায় চলে যাচ্ছে। কতজন হারিয়ে যাচ্ছে, কতজন না খেতে পেয়ে এদিক ওদিক মরে পড়ে থাকছে। তোমাকে এত কথা কইতে কে বলেছে সর্দার? কাজের কাজটা করো দেখি। যাও, ধরাধরি করে দেহটাকে নদীর ধারে রেখে এসো। এই দুজন না দেখি, হ্যাঁ একে ধরে ওইদিকে নিয়ে চল, চল চল। এই, তোরা আবার হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? জাগিয়ে পালকি তৈরি কর, তাড়াতাড়ি যা। এসো ছোট বউরানী, এসো। দেখ পদ্ম, আমি আমার বিপদ নিয়ে এত কাতর হয়েছিলাম যে এই মানুষগুলো খেতে পাচ্ছে না, তাও আমার চোখে পড়েনি। আমি মা গঙ্গার কাছে চেয়েছিল আর পাপ ধোয়ানোর জন্য, কিন্তু কিন্তু এর থেকে বড় পাপ কি আর হয়? এই মানুষগুলো না খেতে পেয়ে আছে আর আমি বড় করে কিনা গঙ্গা পুজো করছি। মা, তুমি কেন নিজেকে ছি করছো কত? এই দায়ও কি তুমি নিজের গাড়ি নেবে? যদি ফসল না হয়, যদি মানুষ অনাহারে মরে, এখানে তুমি কি করতে পারো বলো দেখি? টাউরপো, কাল সকালে তুমি বাড়ির থেকে চাল ডাল বের করে এই না খেতে পাওয়া মানুষদের জন্য খাবার তৈরি করে তাদেরকে বিলিয়ে দেবে। এতেই আমার গঙ্গা পুজো হবে। এ আপনি কি বলছেন বৌঠান? এইভাবে দান খয়রাত করলে তো সম্পত্তি আর কিছু থাকবে না। এত লোককে খাওয়ানোর খরচ খরচা। হাই, সম্পত্তি টাকা না টাকা কি আমাদের হাতে? আমরা শুধু ভালো কাজটুকু করতে পারি আর তার ফল পাই, আর এইভাবেই আমাদের সৌভাগ্যে আসে। এই মানুষগুলো এখানে খেতে পাচ্ছে না আর আমি আড়ম্বর করে গঙ্গা পুজো করছি। আমি পাপ করছি, পাপ করছি। এর থেকে বড় পাপ আর হয়নি। পাপ করছি আমি, পাপ। বাবা রামচন্দ্র, তুমি তোমার কুড়ো মশাইকে সাহায্য করবে আর নায়েব মশাইকে বলো এই মানুষটার সৎকার যেন ভালোভাবে হয়। রঘুবীর, ওই মানুষটার আত্মা যেন শান্তি পায়, শান্তি পায়। অমৃত রূপা মা তুমি, অমৃত রূপা মা তুমি, গঙ্গা যেমন করুণা ধারায় দয়াময়ী স্নেহময়ী, আতুর জনের তুমি আশ্রয়। এদের মুখে অন্ন তুলে দেওয়ার শক্তি দাও টাও।
আমার মন কইছে তাতেই ছোট খুকি আর মথুরের মঙ্গল হবে। না পারারই তো কথা। আমিও তো তেনাকে সেই স্মৃতির স্বামী হিসেবেই দেখেছি। আরে তোমার ছোট বোনের পেটে কোনো কথা থাকে না, যারা বেশি কথা বলে তারা সব মন থেকে সবকিছু উড়ে দেয়। সেচ দিদি, তুমি তোমার বরকে সামলাও, কিন্তু এদিকে নুকিয়ে নুকিয়ে নুচির তালা মানবো, আমার কথা শুনবো, তা হবে না। এই কিন্তু আপনার ভারী অন্যায়। আপনি আমার বোনকে পেট পাতলা কইলেন। ছোট কুকি, তুই আয় তো আমার সাথে বসবে। চ। বসতে আমার বয়ে গেছে। তুমি তোমার বরকে যত ইচ্ছে নুচি খাওয়াও, তেনার খাওয়া দেখে আমার আবার হাসি পেয়ে যাবে, তখন তো তেনার মুখ কানে বার হয়ে উঠবে না। আমিও কি সেই সম্পর্ককে ভুলতে পেরেছি? ছোট কুকি, এ কেমন কথা কইছিস তুই? নিজের স্বামীকে দিদির স্বামী হিসেবে ভাবছিস? তাতে কি হয়েছে মেসিদি? আমি তো ভূপালের জন্যই এই বিয়ে করেছি। এটুকু মেনে নিতে আর দোষ কি? আমার কোনো অসুবিধে নেই। ওরে চটকু কি তোর এখন এমন মনে হচ্ছে, কিন্তু দিনের পর দিন যখন দেখবি তোর স্বামী তোকে অবহেলা করছে, পাশ কাটিয়ে চলে যাচ্ছে, তখন সেটা সহ্য করতে পারবি না। ওরে মুখপুরি, মেয়েদের জীবনে স্বামী ছাড়া আর কি আছে ক দেখি? স্বামীর মুখে দুটো মিষ্টি কথা শুনলেই মেয়েদের জীবন ধন্য হয়ে যায়, সেখানে তুই এরকম ধরনের কুকি। তুই একখানা কাজ করতো, তুই চৌধুরী মশাইকে ক উনি যেন মতুর বাবুর সঙ্গে গিয়ে কথা বলে। না 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 মেসিদি, তেনাকে কিচ্ছুটি কইবার প্রয়োজন নেই। বিশ্বাস করো, আমি ভালো আছি। ভূপালকে কোলে নিলে আমার আর কিচ্ছুটি চাই না। দিদি, আমারও তাই মনে হয়, জানো তো। মথুরবাবুকে এসব নিয়ে কইবার কোনো দরকার নেই। টিনার হয়তো এসব কথা পছন্দ হবে না। টিনার তো মন মেজাজ ভালো নেই, বলো। বিয়েটা তো জোর করেই দেওয়া হয়েছে। কিছু কইতে গেলে হিতে বিপরীত হতে পারে। টেনাকে বরং ধাতস্থ হওয়ার জন্য একটু সময় দেওয়া হোক। কষ্ট হচ্ছে বউ? কিছু মনে করো না, সব সময় কি আর জোর করে জেতা যায় বাছা? জেদ ধরে কারো বারণ শুনলে নে, জোর করে মতুরের সাথে ছোট খুকির বিয়ে দিলে। এখন বোঝো কিভাবে মা হয়ে মেয়েটার জীবনটা নষ্ট করে দিলে। ছোট করি মা, আপনি শুধু আমার জেদের বসে জিতটুকুই দেখলেন। এক মেয়েকে হারিয়ে তার সন্তানের জন্য অন্য মেয়েকে বিয়ে দেওয়া, তো এক প্রকার বলি। এতে আমার বুক ফাটছে না? আপনি এ তো মানবেন ছোটকুকে বিয়ে দিতে গিয়ে আমার কতটা কষ্ট হয়েছে।
আপনি শুধু আমার মেয়েটাকে আশীর্বাদ করুন, সে যেন সুখী হয়, আর আমি যেন আমার জামাইকে বোঝাতে পারি কেন আমি এই কাজ করতে বাধ্য হলো। শুধু এইটুকু আশীর্বাদই চাই আপনার থেকে। যেভাবে হোক আজ রাতের মধ্যেই নৌকো করে দূরে কোথাও চলে যেতে হবে। সকাল হলেই সবাই খোঁজাখুঁজি শুরু করবে, টানাটানি করবে। আমি আর ওই অপ্রীতিকর অবস্থার মধ্যে ফিরে যেতে চাই না। আড়তের সামনের দিকে পাহারা থাকতে পারে, তাই পিছনের দরজা দিয়ে বস্তাগুলো বের করতে হবে, কিন্তু খুব সাবধানে। ওখানে আমার লোক থাকবে, তারা যা বলবে তাই করবে। শুধু বস্তাগুলো বের করার পর আড়তটা জ্বালিয়ে দেবে, যাতে বস্তাগুলো ওখানে ছিল কি ছিল না তার কোনো প্রমাণ না থাকে। সবাই ভাববে বস্তাগুলো আগুনে পুড়ে গেছে। উনি করোনার খুড়ো মশাই না? এসব কি বলছেন? শুনছেন শুনছেন আপনি দেখুন না মোটর কোথায়, তাকে নিয়ে আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। শুনছেন? দিদি, ওমা, তুই এত রেতে? আমি তোমায় সব কইছি, একবার বড় ঠাকুরকে ডাকো না গো। কেন, কি হয়েছে? উনি ঘরে নেই, আমার মন বলছে উনি নিখাত কোথাও একটা গেছেন। আমার বড্ড ভয় করছে দিদি, উনি কোনো খারাপ কাজ করতে যাচ্ছেন না তো? কি কি কইছিস কি তুই? আমি এইদিকে মোটরকে নিয়ে একখানা খারাপ স্বপ্ন দেখলাম। আর ছোট বৌমা, কি হয়েছে সব আমাকে খুলে বলো। এখান থেকে ভালো করে গুছিয়ে নিলে নিজের কারবারটা আবার শুরু করতে পারবি। বৌঠানকে সাহায্য করার পিছনে আমার একটা উদ্দেশ্য আছে। বড় ব্যবসায়ীরা নাকি সব মাল এখন জমিয়ে রাখছে, পরে বেশি দামে বিকবে বলে। তা তুই এই সুযোগে একটু এদিক ওদিক করে কিছু গুছিয়ে নে না, তাহলে তো তোর লোকসানটা কিছুটা মেটে। ছোট বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। অভয়কে আমি আর খারাপ পথে যেতে দেব না, তুমি চিন্তা করো না, আমি দেখছি। এত রাতে এভাবে
বস্তা বেরোচ্ছে কেন? যাব? চটকুকি, চটকুকি, আই চটকুকি, চটকুকি। মা, মা কি হয়েছে? তোমরা এত রাতে এ ঘরে? আমি একখানা খারাপ স্বপ্ন দেখেছি। চটকুকি, এই চটকুকি, মতন কোথায় রে? তিনি তো এ ঘরে আসেননি। আসেননি? আসেননি মানে কি? আরে আসেননি কেন? কোথায় গেলেন? তিনি তো বই পড়ছিলেন, হয়তো সেখানেই ঘুমিয়ে পড়েছেন। আচ্ছা, এ কি কথা কইছে ছোট কুকি? কেন নিজেকে এমন করে সরিয়ে রাখছে ও? করিমা, তুমি একটু ছোট কুকিকে বোঝাও না, এভাবে সংসার হয়নি। ওর কি উচিত ছিল না এখন নিচে ছুটে যাওয়ার? মুতুইবাবু এখন কি ভাববেন যে তিনি এলেন, তাও ছোট কুকি কোনো হেলদোল নেই। একটিবারের জন্য তাকে দেখতে এলো না। তুমি বলো, এমন ব্যবহার কি কোনো স্বামী মেনে নিতে পারে? মেজকুকি, তুই এখন যা, মাকে নিয়ে আগে বটখানে যা। চটকুকির কাছে আমি যাচ্ছি, অত চিন্তা করিস নে। দিদি, জামাই যখন ফিরে গিয়েছেন তখন তুমি তা নিয়ে আর ভেবো নে। তুমি এখন যাও, এই মাকে নিয়ে যা। এসো। এই ঠাকুর, সবাই যখন একসঙ্গে ফিরে এসেছে, তার মানে আমার স্বামী কোনো খারাপ কোনো কাজ করতে চাননি গো। আমারই দোষ, আমি শুধু শুধু সন্দর্বা শোনার নামে কথা কইছি। তুমি আমার অপরাধ নিও নে ঠাকুর, আমার অপরাধ নিও নে। সত্যি ভাই, আমি খুব চিন্তায় পড়েছিলাম। দাদা, তোমরা কথা বলো, আমি ঘরে গেলুম। রাত তো প্রায় শেষ হয়ে এলো, আমি একটু শুইনি। হ্যাঁ, যাও। মাধব, এদিকে শুনে যাও। মতুর, ওই পত্তর নেকার অর্থ কি? আমি ভয় ভয় মরছিল। আমি কিন্তু এবার সত্যি সত্যি তোমাকে শাসন করতে বাধ্য হব মতুর। সব কিছু একখানা সীমে থাকে। কোন আক্কেলে তুমি পশ্চিমে যাওয়ার কথা ভাবলে কও দেখি? কোন আক্কেলে? হ্যাঁ, তোমার সংসার আছে, সন্তান আছে, কাউকে কিছু করার প্রয়োজন বোধ করলে না তুমি? যেতে আর পারলুম কই মা, সে তো ফিরেই এলো। রানী, তুমি শুধু শুধু রাগ করছো। মথুর যখন ফিরে এসেছে তখন আর রাগ দেখিয়ে কি লাভ বলো তো? আর আমাদের বেটা শুধু ফিরে আসেনি, নিজে থেকেই কারবারের দায়িত্ব নিতে চেয়েছে। সত্যি আমি অভয়ের কাছে কৃতজ্ঞ। ঠাকুরপুর কাছে? কিন্তু কেন? হ্যাঁ রানী, এ তো কদিন আগে ও কারবারে যোগ দিয়ে ও দেখতে পেয়েছে কারবারের মধ্যে নানা ফাঁক ফোকর আছে। আর এটাও তো সত্যি, মথুরের উপর আমি কারবারের ভার দিয়ে একেবারে নিশ্চিন্ত ছিলাম। কিন্তু মথুর কারবার দেখাশোনা বন্ধ করার পর আমি নিজেও তো সে দায়িত্ব কাঁধে নেইনি, তাই সম্পূর্ণ ভার ছিল কর্মচারীদের উপর। আর সেই সুযোগে ওরা সব চুরিচামারি করছিল। ঠাকুরপো চোর ধরেছে? না, ঠিক ধরতে পারেনি, তবে ধরবে বলে ফাঁদ পেতেছিল। একটা বস্তাও কেউ নিয়ে যেতে পারেনি, তবে হ্যাঁ, লোকগুলো পালিয়েছে। আর সেই ফাঁদকে মথুর সত্যি মনে করে আমাদের আড়তকে বাঁচাতে গিয়েছিল। জানি যা হয় মঙ্গলের জন্যই হয়। আমাদের বেটা ফিরে এসেছে, সে আর কোথাও যাবে না। ঠাকুরপো তবে
আরতে গেছিল? কি আশ্চর্য, এত বড় একখানা বাঁধ বাঁধলো কিন্তু আমাদের কাউকে জানালো না। ভারী অদ্ভুত না? অদ্ভুত কেন বলছো? দেখো, অভয় ভয় পেয়েছিল, ভেবেছিল যদি লোক জানাজানি হয়ে যায় তাহলে ওর উদ্দেশ্য সফল হবে না, কারণ দেয়ালেও তো কান আছে। আর তুমি তো বলো, তোমার রঘুবীর তোমার প্রার্থনা এইভাবেই স্বীকার করেন। হয়তো অভয়ের এই কাণ্ডের মধ্য দিয়ে তোমার রঘুবীর তোমার প্রার্থনা স্বীকার করেছেন। মেজুকু কি, তুমি বাড়ির সকলকে গিয়ে বলো মথুর ফিরে এসেছে, যাও। বাবা মথুর, যাও, তুমিও তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো। রানী, চলো আমরা ঘরে যাই।